الرجيم بسم الله الرحمن الرحيم خلق لكم ما في الأرض جميعا صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم أنا زعيم بينات في ربد الجنة يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما তাহাজ্জুদের যাইনা মাঝে মরণ দিও প্রভু আমায় ইকামতের দিনের কাজে কবুল করে নিও আমায় তাহাজ্জুদের যাইনা মাঝে মরণ দিও প্রভু আমায় ইকামতের দিনের কাজে কবুল করে নিও আমায় রব্বুল আলামিন বললেন ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا রব্বুল আলামিন বললেন হে নবী আপনি বলে দেন যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়ে যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজের জন্য শেষ রাতের অংশটুকু আল্লাহকে খুশি করার জন্য ওই ব্যক্তি যখন তাহাজ্জুদের নামাজ পড়ে যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই ব্যক্তির চারটা ঘোষণা এক নম্বর ঘোষণা হলো ওই ব্যক্তি তাহাজ্জুদের নামাজকারী ব্যক্তি কোনো সময় গুনাহে লিপ্ত হতে পারে না দুই নম্বর ওই ব্যক্তি তাহাজ্জুদের ব্যক্তি কোনো সময় খারাপ কাম করতে পারে না চুরি করতে পারে না রব্বুল আলামিন বললেন তাই নয় ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন আরো সুসংবাদ দান করেছেন দুই নম্বর হলো ওই ব্যক্তির মুখটা উজ্জ্বল হয়ে যাবে তিন নম্বর হলো ওই ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিন যেখানে যাবে ওই ব্যক্তির জন্য আল্লাহ রব্বুল আলামিন রহমত সৃষ্টি করে দিবে তারপর চার নম্বর যেটা হলো রব্বুল আলামিন বললেন মরার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে দিবেন আল্লাহ রব্বুল আলামিন মানুষকে ডাক দিয়ে বললেন খালাকালাকুম মা ফিল আরদি জামিআ আল্লাহ রব্বুল আলামিন বললেন হে আমার বান্দারা তোমরা একটু কষ্ট করে আমার পরকালের দিকে আসো পরকালের দিকে আসলে কি হবে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য সব কিছু দুনিয়াতে রেখে দিয়েছি দুনিয়াতে যা কিছু দিয়েছি তার চেয়ে তোমাদেরকে পরকালের জন্য আমি রেখে দিয়েছি বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান হিজরত করতেছেন মিরাজের রাত্রে দেখতেছেন দ্বিতীয় আসমানের জাহান্নামের দিকে দুই শ্রেণীর মানুষকে দেখতে পেলেন রব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন হে জিবরাইল এগুলো মানুষকে বললেন ওগুলো মানুষ এক নম্বর যে ব্যক্তিকে দেখতেছেন জিবাগুলো কেটে দেওয়া হইতেছে জিজ্ঞাসা করলেন ওই মানুষটাকে কি জন্য তার জিবাগুলো কেটে দেওয়া হইতেছে দেখতে পেলেন ওই রব্বি ওই ব্যক্তি যার জিবাগুলো কেটে দেওয়া হইতেছে ওই ব্যক্তি হলো দুনিয়াতে মিথ্যাবাদী ওই ব্যক্তি দুনিয়াতে মিথ্যা কথা বলেছিল তার জন্য ওই ব্যক্তির জিবাগুলো কেটে দেওয়া হইতেছে তারপর দুই নম্বর ব্যক্তিকে দেখতে পেলেন ওই দুই নম্বর ব্যক্তি নিজের গোশত গুলো নিজে কামড়ে খাইতেছে বললেন হে জিবরাইল এই মানুষটাকে বললেন এই মানুষটা আজকে নিজের যেগুলো গুনাহ করেছে আজকে ওই গুনাহগুলো বুঝতে পেরে স্যার নিজের গোশত নিজের চামড়াগুলো নিজে কামড়ে খাইতেছে তারপর বিশ্বনবী ওই দ্বিতীয় আসমানে জান্নাতটা ঘুরে দেখতেছেন ওই জান্নাতের ভেতরে দেখতেছেন বিশ্বনবী অনেক বড় বড় ফল রেখে দিয়েছেন আমাদের জন্য রব্বুল আলামিন বিশ্বনবী জিজ্ঞাসা করলেন জিবরাইল এগুলো ফল কার জন্য রাখা হয়েছে বললেন আপনার উম্মতের জন্য রাখা হয়েছে বললেন কিভাবে আমার উম্মত এগুলো ফল খাবে বলল কিয়ামতের পরে যেদিন হিসাব নিকাশ হয়ে যাবে যেদিন জাহান্নামের ব্যক্তিরা জাহান্নামে যাবে জান্নাতের ব্যক্তিরা জান্নাতে আসবে
ওই দিন ওই ব্যক্তি একটা মানুষে হবে 120 হাত পর্যন্ত। 120 হাত পর্যন্ত যদি লম্বা হয়, ওই মানুষটা আল্লাহ রব্বুল আলামিন কত বড় ফল খেতে পারবে তা আমার আল্লাহ রব্বুল আলামিন রেখে দিয়েছেন। ওইগুলো ফল আল্লাহ রব্বুল আলামিন বললেন, একটা মানুষ যদি 120 হাত পর্যন্ত হয়, ওই মানুষটা ওই ফল একটা না আরো 2-3টা এক পাতে লাগবে। তার জন্য রব্বুল আলামিন বললেন, খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। হে আমার বান্দা, একটু দুনিয়াতে কষ্ট করে আসো, একটু দুনিয়াতে একটু আমার জন্য টাইম দাও। বাল তুকসিরুনাল হায়াতাদ দুনিয়া, যে হায়াত তোমাকে দিলাম দুনিয়াতে দিলাম, সব কিছু তোমাকে দুনিয়াতে দেই নাই। যদি দুনিয়ায় দিতাম তাহলে তো পরকাল থাকতো না। দুনিয়া দিয়েছে কাকে? যারা ইহুদি খ্রিস্টান, যারা আল্লাহকে মানে না। বিশ্বনবী হাদিসের মধ্যে বলে দিয়েছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ক্বালা মান সামিআ বি আও ইয়াহুদিয়ুন আও নাসারানিয়ুন ফালাম ইয়াদখুলুল জান্নাহ। ইহুদি হোক আর খ্রিস্টান হোক, যতক্ষণ পর্যন্ত না আল্লাহর নবীর কালেমা গ্রহণ করবে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন, মুসলমানের ঘরে কোরআন নাই, মুসলমানের ঘরে ইসলাম নাই। যদি কোরআন থাকতো, আজকে কোরআনের এক দল, কোরআন হলো একটা, আমরা দল করি 56টা। এই 56টা দলের জন্য আজকে দেখেন এই পৃথিবীতে কত ফিতনা ফাসাদ চলতেছে। কেউ বলে হাত উপরে বাঁধবো না নিচে বাঁধবো, কেউ বলে হাত নাভির উপরে বাঁধবো না কোমরে বাঁধবো, এগুলো নিয়ে পিটাপিটি। কিন্তু ইসলাম এই দিকে চলে যাইতেছে, আমরা এই দিকে নাই। আজকে দেখেন কত যুবক মাহফিলে প্যান্ডেলে আসে, আজকে মাহফিলের প্যান্ডেলের ভেতরে ঢুকতেছে না, রাস্তার মধ্যে আড্ডা দিতেছে। দেখেন কত বুড়া মানুষ, কোন বুড়া হয়ে গেছে, কোন দিন যেন মালাকুল মউত চলে আসে, তাও মরণের ভয় নাই, তাও দেখেন রাস্তার মধ্যে ঘুরঘুর করতেছে। 60 বছর কি বইরা মানুষ মুখের দাড়ি কাটে, সেই ভাই রাস্তা দিয়া 60 পান লাগাইয়া চলে। কথা বলেন ঠিক কিনা? 60 বছর কি বইরা মানুষ মুখের দাড়ি কাটে, 60 পান লাগাইয়া সবাই রাস্তা দিয়া চলে। মনে নায়ক নায়ক ভাব নাই, তার যৌবনের অভাব। কথা বলেন ঠিক কিনা? দাড়ি পাইকা কদম ফুল, চোখে দেখে শস্যের ফুল। আছে না নাই? চোখে কিছুই দেখে না, তাও দেখবেন যদি কোনো মেয়ে দেখছে রে ভাই, তাও চোখ চলে। দাড়ি পাইকা কদম ফুল, চোখে দেখে শস্যের ফুল। কথা বলেন ঠিক কিনা? কত মোর মনে নায়ক নায়ক ভাব নাই, তার যৌবনের অভাব। আমি বলি ভাই, এই দুনিয়ায় তোমাকে যা কিছু আল্লাহ রব্বুল আলামিন দান করেছেন, একদিন এই দুনিয়া থেকে তোমাকে পরকালে যেতে হবে। রব্বুল আলামিন বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি এই পৃথিবীর মধ্যে মানুষ সৃষ্টি করলাম, আমি এই পৃথিবীর মধ্যে জিন সৃষ্টি করলাম, কে কার বেশি ইবাদত বন্দেগী করতে পারে, তার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে প্রতিনিধি হিসেবে পাঠাইছেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, কেউ কোনো কিছু নিয়ে যেতে পারবে না কবরে, একমাত্র আমল ছাড়া। আল্লাহর নবীর জামানায় এক সাহাবী অনেক টাকা আলা পয়সা, ওই ব্যক্তিকে যখন আল্লাহ রাব্বুল আলামিনের নবী তার সন্তানদেরকে নসিহত করতেছেন, ওই সাহাবীর নাম হলো যুলকারনাইন। ওই যুলকারনাইন তার সন্তানদেরকে নসিহত করেছেন, এ সন্তানরা, আমি যখন মারা যাব, আমার ইন্তেকাল যখন হয়ে যাবে, মসজিদের পালকিখানা যখন আনবে, যখন 3টা পোশাক আমাকে পরিধান করা হবে, 3টা পোশাক যখন প্রদান করার পর আমাকে মসজিদে সুন্দরভাবে নেওয়া হবে, আমার হাত দুটা বের করে দিয়ে এই এলাকার মধ্যে ঘুরাইবা। সন্তানরা জিজ্ঞাসা করলেন, বাবা আপনার জানাজারে তো অনেক পুরুষ আসবে। বললেন, আমার জানাজারে পুরুষরা আসবে কিন্তু মহিলারা আসবে না। বললেন, কি জন্যে তোমার হাতটা এই এলাকাতে ঘুরাবো? বলল, আমি এত যুলকারনাইন, আমি এত রাজা, আমার টাকা পয়সা ধন সম্পদ কিছুর অভাব নাই, আমি যুলকারনাইন আজকে খালি হাতে কবরে যাইতেছি,
একমাত্র আমল আর ইবাদত ছাড়া। আমল আর ইবাদত নিয়ে যেতে হবে এই কবরে। এলাকার মধ্যে ঘুরেইবা, মানুষ তো আমার জানাজায় আসবে, কিন্তু মহিলারা তো আমার জানাজায় আসবে না। মহিলারা যেন তার দ্বারা শিক্ষা নাই। এই দুনিয়ার টাকা পয়সা, ধন সম্পদ, অহংকার, যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এগুলোই কিছুই কবরে যাবে না। যদি কবরে যেত আল্লাহর নবী সাহাবী জুলকারনাইনের সবকিছু কবরে যাইতো। কথা বলেন ঠিক কিনা? ওই বললেন মানুষ যেন শিক্ষা নাই, আমি জুলকারনাইন খালি হাতে কবরে যাইতেছি, আমার হাতে কিছুই নাই, কিছুই নাই। তার জন্য বাবা যিনি আল্লাহ রাব্বুল আলামিনের সাহাবীরা কিভাবে ভয় করেছিল আল্লাহর নবীকে, আল্লাহর নবী বিশ্ব নবী কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেছিল। কিন্তু আজকের মুসলমান দেখেন, বিবি পর্দা করে না, সন্তানও কথা মানে না। কথা বলেন ঠিক কিনা? যদি আজকে সন্তানগুলো নামাজি হয়ে যেত, তাহলে আমাদের সমাজে চুরি ডাকাতি বাটপাড়ি চলতো না। আজকে দেখেন কত মা বোনরাও পর্দা করে না, পর্দার কথাও শোনে না। কথা বলেন ঠিক কিনা? এত ফুরকুলির কারবার, মেয়েদের জামা দেখো লাল, পুরুষের গলে দেখি হার, দেখো ভাইয়া কি চাইয়া দেখাই কি সুন্দর। খোদার বান্দা নবীর উম্মত মিছে করো দাবি, বেপরদায় চলিলে তুই জাহান্নামে যাবি। কথা বলেন ঠিক কিনা? খোদার বান্দা নবীর উম্মত মিছে করো দাবি, বেপরদায় চলিলে তুই জাহান্নামে যাবি। এই শরীয়তে কয় নাই তার মরণের ভয়, কি হবে মরার পর হাসরে। কথা বলেন ঠিক কিনা? মেয়ে এখন হইল পুরুষ, হাতে লয় না চুরি, গায়ে তাদের নাই বেলাউজ, পড়তে চায় না শাড়ি। কথা বলেন ঠিক কিনা? দেখো বরকা পরিয়া সানবোর্ড দেয় উল্টিয়া, মুখের ফেসকা টিম দেখাইয়া গেলে বরকার কি দরকার। কথা বলেন ঠিক কিনা? এত ফুরকুলির কারবার। সড়কে না কাপড় লাগে ব্লাউজ ভাই, 10 গিরা বানাইলে দাদা কেমন দেখা যায়, যেন বল মাছের পেটি, যেন করে ঝিকিমিকি, পুরারা সব দেখলে ধরে পরে হাই হাই। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন আমাদের সমাজে এমন মেয়েগুলো আছে, এমন পোশাক পরে পুরারা দেখলেও তার দিকে চাইয়া থাকে। কথা বলেন ঠিক কিনা? আমি বেশি সময় নেব না, 10 মিনিট দেওয়া হয়েছে, আমার টাইম শেষ। অনেক আমার ভাইরা বয়ান করবেন, সবাইকে সময় দিতে হবে, এখান থেকে প্রশিক্ষণ নিতে হবে। আমি এখান থেকে বিদায় নিতেছি, 10 মিনিট টাইম দেওয়া আছে, তাও কিছু সময় বেশি হয়েছে। আপনাদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে এখান থেকে বিদায় নিতেছি। আমার বাসা কালকাট হাফিজে মাদ্রাসা, সাথে আমার নাম হাফেজ কারি মোহাম্মদ নাজমুল ইসলাম। আমি এখান থেকে বিদায় নিতেছি, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।